দেশের চোর বাটপার বদমাশদের আশ্রয় দানকারী প্রথম আলো ডেইলি স্টার গত 15 বছর যাবৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন শাহবাগীদের পৃষ্ঠপোষকতা করে এসেছে। আজকে শাহবাগীদের আশ্রয় প্রশ্রয় দাতারা এই দেশ ছেড়ে যখন পালিয়েছে, তখন প্রথম আলো ডেইলি স্টারের লোকেরা সাপের মতো খোলস পাল্টে এখনো আগের জায়গায় বসে আছে। ঠিক না? যারা রাসূলুল্লাহর খাঁটি উম্মতি, তাকে ভালোবাসতে ওয়ালা আছো, আল্লাহর তাকবীর পড়ে এক্ষুনি সময় প্রথম আলোর শিকড় উৎপাদন করতে হবে। আমরা এখনো ভুলে যাই নাই, প্রথম আলোতে একটা ম্যাগাজিন ছিল, সাপ্তাহিক ম্যাগাজিন, আলপিদ নাম ছিল। ওখানে একটা কার্টুনিস্ট তার কার্টুনের মধ্যে বিড়ালের নাম দিয়েছে মোহাম্মদ বিড়াল। কার নাম? জোরে বলেন। বিড়ালের নাম মোহাম্মদ বিড়াল। আমরা মুসলমানরা আমাদের নামের সাথে মোহাম্মদ লাগাই। আমার নাম মোহাম্মদ জুনায়েদ, আরেকজনের নাম মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ নামের শুরুতে মুসলমানরা লাগায়, এই মোহাম্মদকে বিড়ালের সাথে লাগাইছে। বহু আন্দোলন হয়েছে, বহু মিছিল মিটিং প্রতিবাদ হয়েছে। প্রথম আলো বাহ্যিকভাবে ক্ষমা চেয়ে বারবার মুসলমানের হাত থেকে রক্ষা পেয়েছে। এবার আর তার রক্ষা নাই। ঠিক না? ওরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন নয়, কোরআনের দুশমন। এই ইসলামী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন, ভারতের পা চাকা গোলাম। আজকে ভারতের দোসররা যেমন ভারতের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারতের দোসরদের পদলেহনকারীদেরও এই জমিনে ঠাঁই নাই। ওলামায়ে কেরাম যদি ডাক দেন এই রাসূলের দুশমনদের উৎখাত করার জন্য, প্রথম আলো কার্যালয় ঘেরাও করতে, ডেইলি স্টার কার্যালয় ঘেরাও করে ওদেরকে ঝাড়পিটা করে ওদের প্রভুদের সাথে এই দেশ ত্যাগ করে পালানোর জন্য আমরা বাধ্য করতে, সেখানে যাইতে কারা কারা রাজি আছে? হাত তুলি। যিনি ইজ্জতের মালিক তিনি ইজ্জত দিচ্ছেন। অতএব রাসূলুল্লাহর মর্যাদা পৃথিবীর কেউ ক্ষুণ্ণ করতে চাইলে ক্ষুণ্ণ করতে পারবে? জোরে বলেন, পারবে? সূর্যকে আলো দান করেছেন কে? জোরে বলেন। আল্লাহ। সিরাজ, আল্লাহ বলছেন সূর্যকে আমি চেরাগ বানিয়েছি, আলোকিত করেছি। তো এখন আলো দান করলে ওয়ালা আল্লাহ সূর্যকে আলো দান করেছেন। সারা পৃথিবীর সব মানুষ সূর্যের আলোকে নিভানোর চেষ্টা করলে আলো কি নিভবে? জোরে বলেন। ঠিক রাসূলুল্লাহকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর পবিত্র নাম যেখানে, আল্লাহ তাআলা তার রাসূলের নাম সেখানে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আযানে আল্লাহর নাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি আল্লাহ তাআলা তার রাসূলের নাম সেখানে যুক্ত করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতে আল্লাহর নাম পাশাপাশি আল্লাহ তাআলা রাসূলের নাম যুক্ত করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যত জায়গায় আল্লাহর নাম, আল্লাহর রাসূলের নাম, কালিমায়ে শাহাদাত, আল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম, কালিমায়ে তাইয়্যিবা, আল্লাহর নাম পাশাপাশি আল্লাহর রাসূলের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে নবীজির নাম,
সূর্য উদয়ের আগ থেকে, সবে সাদেক থেকে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারিত হওয়া শুরু হয়। পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি উচ্চারিত হয়। পৃথিবীর এক প্রান্ত থেকে ফজর শুরু হয়ে আরেক প্রান্ত পর্যন্ত ফজর হতে থাকে। রাসূলুল্লাহর সম্মানের ধ্বনি আওয়াজ আল্লাহর নামের সাথে সাথে পৃথিবীর এই প্রান্ত থেকে শুরু হয়ে ওই প্রান্তে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুলের অবমাননার জন্য কেউ প্রকাশ্যে চেষ্টা করে যাচ্ছে, কেউ অপ্রকাশ্যে পর্দার আড়ালে চেষ্টা করে যাচ্ছে। প্রকাশ্যে চেষ্টা করেছে এমন কারা আছে? এই দেশে সাংবাদিক নামধারী, হলুদ সাংবাদিকতা করনে ওয়ালা এই বাংলা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দুষ্ট প্রথম আলো আর ডেইলি স্টার এই দেশের ইসলাম আর মুসলমানদের মূল উৎপাটন করার জন্য যত রকমের জঙ্গি নাটক, যত রকমের উগ্র পন্থার নাটক সাজানোর ছিল, সব নাটকেরা মঞ্চায়িত করতো। ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আমার পূর্বের আলোচক আল্লামা কবি মহিব খান একটু আগে বলে গিয়েছেন, ওরা 116 জন আলেমের তালিকা করেছে। আলেমরা নাকি অবৈধ সম্পদ উপার্জন করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের তালিকায় ব্যাংক লুটেরাদের নাম নাই, ওদের তালিকায় শেয়ার বাজার লুট যারা করেছে তাদের নাম নাই, ওদের তালিকায় যারা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে বাংলাদেশের ব্যাংক আর বাংলাদেশের জনগণের রক্ত চোষণ করে টাকা চুরি করে ওদের নাম নাই। ওরা আলেম ওলামাদের মধ্যে দুর্নীতি তালাশ করেছে। সম্মানিত উপস্থিতি, আমারও জেল খাটার সুযোগ হয়েছে। আমি যখন জেলে ছিলাম, জেলে বসে আমি পত্রিকা পাচ্ছি আমার অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। আমার অ্যাকাউন্টে 5,000 টাকাও ছিল না, 5,000 টাকাও আমার অ্যাকাউন্টে নাই। আর আমি ওদের কালো তালিকাভুক্ত, আমি নাকি অবৈধ উপার্জন করেছি। চিন্তা করেছেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম খুব ভালো করে মনে রাখেন, এই দেশের কোন দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত? জোরে বলেন। এই দেশে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জনগণের সম্পদ লুট করার বিরুদ্ধে, হারাম উপার্জনের বিরুদ্ধে সবচাইতে উচ্চ কণ্ঠে কথা বললে ওয়ালা নবীর ওয়ারিস আলেমগণ। ঠিক ঠিক না? আর সেই আলমগণকে দুর্নীতিগ্রস্ত আনার জন্য এই প্রথম আলো ডেইলি স্টার গল আদা জল খেয়ে নেমেছে। পরিষ্কার কথা, এই দেশের মাটিতে ডেইলি স্টার আর প্রথম আলো চলতে দেওয়া যাবে না। নবীর 1 নম্বর দুশমনের নাম বললাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীর আরেক প্রকারের দুশমন আছে, যারা পাগড়িধারী, দাড়িওয়ালা, হাতে তসবিহ, আরেক হাতে নবীর সুন্নাত লাঠি। এরা সরাসরি নবীর বিরুদ্ধে কথা বলে না, এরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিপক্ষে মাঠে নেমেছে। ঠিক ঠিক? সম্মানিত উপস্থিতি, নবীর সমালোচনা করা যেমন নাজায়েজ, সরাসরি সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে তাদের সমালোচনা করাও নাজায়েজ। হ্যাঁ, নবীরা নিষ্পাপ ছিলেন, আলেমরা নিষ্পাপ নন। কোন একজন আলেমের কোনো ভুল হতে পারে, তার সমালোচনা হতে পারে, সংশোধন হতে পারে, কিন্তু গোটা দেশের আলেমরা সাদ সাহেবের, মাওলানা সাদ সাহেবের শত শত ভুল জাতির সামনে তুলে ধরেছে। মাওলানা সাদ সাহেব
গোটা বিশ্বব্যাপী দ্বীনের মেহনত, তাবলীগের মেহনতকে নষ্ট করেছে, বিভক্ত করেছে। তাবলীগের মেহনতের মধ্যে ষড়যন্ত্র করে সমস্ত মুরব্বীদেরকে নিজামউদ্দিন মার্কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, নিজে স্বঘোষিত আমির নিজেকে ঘোষণা করেছে। সম্মানিত উপস্থিতি, এই সব বিষয়গুলো জাতির সামনে, উম্মাহের সামনে যখন উম্মাহ দরদি, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম একে একটা করে তুলে ধরেছে, তখন সাদ সাহেবের অনুসারী জনসাধারণ, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্মজীবী, চাকরিজীবী, এদের মধ্যে আলেম নাই, দুই একটা পোলাপাই না আলেম আছে। পোলাপাই না আলেম। পোলাপাই এই জন্য বললাম, এদেরকে খুব ভালো করে আমি চিনি। এদের একজনের নাম মুআজ, উত্তরায় থাকে, একেবারে নাকটা টিপ দিলে দুধ বের হবে। আরেকজনের নাম মাওলানা জিয়া বিন কাসেম, আমার নিচে দেওবন্দে পড়তো। তাবলীগ করার জ্বালায় পড়াশোনা করতে পারে না। আমরা এত পড়তাম, পড়াশোনা করতাম যে তাবলীগের সময় পাইতাম না। আর ও এত তাবলীগ করতো, ক্লাসে বসার সময় নাই, পড়াশোনা নাই, খালি তাবলীগ আর গাছ। ও সারা জীবন কোনো কিতাব পড়ে নাই, পড়াশোনা করে নাই। ও এখন তাবলীগের সবচেয়ে বড় আলেম, এটা দিদের সবচেয়ে বড় আলেম জিয়া বিন কাসেম। আমি নাম বলতাম না, বড় দুঃখে আর কষ্টে নাম বলছি। এই অজ্ঞ আলেম নামধারী এই লোকেরা হলো এটা আতি ভাইদের মুখপাত্র। আর লক্ষ লক্ষ দাদি ভাই এদের পিছনে চলে সারা দেশের সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, সমস্ত ইমাম, সমস্ত উলামায়ে কেরামের বিপক্ষে তারা মাঠে নামছে। ঠিক ঠিক মনে রাখতে হবে, এটাও এক প্রকারের নবীর অবমাননা। নবীর ওয়ারিস উলামায়ে কেরামের অবমাননা মানে প্রকাশ্যে নবীর অবমাননা। ঠিক ঠিক মাদ্রাসা শিক্ষাকে কটাক্ষ করছে, আলেমদেরকে কটাক্ষ করছে, আলেমদেরকে গালি দিচ্ছে। এরা যাকাত সদকা খেয়ে আলেম হইছে, এই গালি দিচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যাকাত সদকার উপযুক্ত যারা, তারা যাকাত সদকা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, জোরে বলেন। যারা যাকাত সদকা খাওয়ার উপযুক্ত, তারা যদি যাকাত গ্রহণ বন্ধ করে দেয়, যারা যাকাত দিতে হয়, ফরজ যাদের উপর যাকাত দেওয়া, তাদের যাকাত আদায় করার জায়গা কোথায়? ওরা মানুষের হাতে পায়ে ধরে যাকাত দিতে হবে, কারণ ওদের ঠেকা, ওদের উপর যাকাত ফরজ। ঠিক ঠিক না? সম্মানিত উপস্থিতি, যাকাত যাদের জন্য হালাল, গরিব, যাকাত গ্রহণ করার কারণে তাদেরকে কটাক্ষ করা হারাম। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা কটাক্ষ করছো, তোমরা যাকাত দাতা, তোমাদেরকে আল্লাহ হয়তো সম্পদ দিয়েছেন, তোমরা গরিবদের কটাক্ষ করছো। শুধু গরিব নয়, কোরআন হাদিস শিক্ষার্থী, গরিব তালেবে ইলম, কোরআন হাদিসের ধারক বাহক, পেটে পাথর বেঁধে যারা নবীর ইলম শিখেছে, আলেমদেরকে কটাক্ষ করছো। আল্লাহ যাকাত দাতার কাতার থেকে কান ধরে টানিয়ে নামিয়ে পথে বসাইয়া ভিক্ষার থালা তোমাদেরকে ধরায় দিতে 1 মিনিট লাগবে না। যাকাত তো সাহাবীরাও গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে মাদ্রাসা করেছেন, মাদ্রাসার নাম মাদ্রাসা দারুল আরকাম। মদিনায় গিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফা। এই মাদ্রাসাতুস সুফায় 2 ধরনের সাহাবী ছিলেন, আবাসিক, অনাবাসিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফাদের আবাসিক ছাত্র, মাদ্রাসার আবাসিক ছাত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বুখারী শরীফে রয়েছে, ইলম অধ্যায় বুখারী শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি হাদিস বর্ণনা করতেন। সাহাবারা তারে জিজ্ঞেস করলেন, কেন এত বেশি হাদিস বর্ণনা করেন? হযরত আবু হুরায়রা বললেন, 2টা আয়াত আমার সামনে রয়েছে, 2টা আয়াত না থাকলে আমি হাদিস বলতাম না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা, যারা আল্লাহর আয়াতগুলোকে গোপন করলো। অন্য আয়াতে আছে উলাইকা ইয়ালআনুহুমুল লাঈনুন, আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কোরআনের বিষয়, হাদিসের বিষয় জাতির জন্য বয়ান না করে গোপন রাখলো, তাদের উপর আল্লাহর লানত। আমি দেখলাম হযরত আবু হুরায়রা বলেন, এই হাদিসগুলো আমি মুখস্থ করেছি, অন্যরা জানে না। আমি না বললে আমি যখন মরে যাব আমার হাদিসগুলো কবরে চলে যাবে, এই জন্য আমি হাদিস বর্ণনা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এত হাদিস কেমনে মুখস্থ করলাম? হযরত আবু হুরায়রা বলেন, আমার মুহাজির সাহাবী ভাইরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর তারা ব্যবসা করে। মুহাজিরদের শতকরা প্রায় 100 জন ব্যবসায়ী সাহাবী, তারা আল্লাহর রাসূলের দরবারে সবসময় উপস্থিত থাকতো না। সারাদিন ব্যবসা করে এরপরে রাতের বেলায় উপস্থিত থাকতো। আর আনসার সাহাবীরা ছিলেন কৃষি কাজ করেনেওয়ালা, খেজুরের বাগানে কাজ করতেন, ক্ষেত খামারে কাজ করতেন, তারা ব্যস্ত থাকতেন। আমি আবু হুরায়রার না ছিল ব্যবসা, না ছিল ক্ষেত খামার, আমি আল্লাহর রাসূলের দরবারে সর্বদা পড়ে থাকতাম। খাবার আসলে খাইতাম, খাবার না আসলে উপোস থাকতাম। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা সহ 70 জন, 80 জন, এইভাবে সংখ্যা মাঝে মাঝে বাড়তো, মাঝে মাঝে কমতো। সুফা মাদ্রাসা আবাসিক ছাত্র এই সাহাবীগণ পেটে পাথর বেঁধে সুফা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। যাকাতের খাবার আসলে তারা খাইতেন, আর না হয় উপোস থাকতেন। আমি জিজ্ঞেস করি, যারা আজকের এই মাদ্রাসার উলামায়ে কেরাম আর তালেবে ইলমদেরকে যাকাত গ্রহণ করে পড়াশোনা করার কারণে গালমন্দ করে, ওরা আবু হুরায়রা সহ আসহাবে সুফা মাদ্রাসার 70 জন, 80 জন রাসূলুল্লাহর উপস্থিতিতে যারা যাকাত গ্রহণ করে ব্যবসাও করতো না, খেত কামারও করতো না, রাত দিন রাসূলুল্লাহর দরবারে পড়ে থেকে হাজার হাজার হাদিস আমাদের জন্য বর্ণনা করে রেখে গেছে, আপনারা তাদেরকেও কটাক্ষ করেন কিনা? কথা ঠিক কি ঠিক না? আমরা সাবধান করে দিতে চাই, আলেম ওলামাদের বিপক্ষে আপনারা মাঠে নেমেছেন, ক্ষান্ত হন। সাত সাপ কেউ না, ইহুদিদের দালাল পয়সা খেয়ে তাবলীগ জামাতকে, উম্মাহের এত বিশাল বড় আশ্রয়ের জায়গাকে ভেঙে টুকরো টুকরো করেছে। ঠিক না? আপনারা ক্ষান্ত হন। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, গোটা বিশ্বে সমস্যা ছড়িয়ে পড়েছে। শুধু বাংলাদেশের মসজিদে মসজিদে না, ইউরোপ আমেরিকা সহ 5 মহাদেশের সমস্ত মসজিদে এই সমস্যা চলমান। কথা ঠিক কি ঠিক না? অতএব আলোচনার শেষ পর্যায়ে আবার বলতে চাই, আজমতে রিসালাত সম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই, যারা নাস্তিকদের দোসর, সম্মানিত উপস্থিতি, প্রথম আলো, ডেইলি স্টার সহ যারা বিগত আমলে নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করেছ, আলেম ওলামা, মাদ্রাসা, তোলাবাদের বিপক্ষে কাজ করেছ, তোমরা যাদের পা চেটেছ তারা যেমন এই দেশ ছেড়ে পালিয়েছে, আমরাও তোমাদেরকে এই জমিন থেকে পালাতে বাধ্য করব। পাশাপাশি টুপি লাগাইয়া, পাগড়ি পরে, মুখে দাড়ি লাগাইয়া যারা ওলামায়ে কেরামের বিপক্ষে, ওলামারা বুঝে না, ওরা বেশি বুঝে, আলেমদের চেয়েও বেশি বুঝো তোমরা, যারা তোমরা মাঠে নেমেছো, তোমরাও কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিসদের অবমাননার মাধ্যমে সরাসরি রাসূলুল্লাহর অবমাননা করছো। তোমাদেরকে তওবা দাওয়াত দিচ্ছি, না হয় বাংলাদেশের জনগণ আলেমদের নেতৃত্বে মাঠে নেমে তোমাদেরকে ঘরে ঘরে পালাইতে বাধ্য করবে। সম্মানিত উপস্থিতি, ইজতেমা হবে ইনশাআল্লাহ। বলেন, আমরা আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ? গুমরা, পথহারা তাবলীগের কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা ইসলামের আশ্রয়স্থল, উম্মাহের আশ্রয়স্থল তাবলীগ জামাতকে বিভক্তকারী কুখ্যাত মাওলানা সাদের অনুসারীদের পক্ষে আমরা কখনো থাকবো না ইনশাআল্লাহ। ওলামারা যে
ইজতেমার ডাক দেন, যেই তারিখে ওলামারা ডাক দেন সেই তারিখে আমরা মাঠে যাব। এই ছাড়া অন্য সময় আমরা ওইদিকে যাব না ইনশাআল্লাহ। আমরা ওদের বয়কট করলাম তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে এই নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিড়ি জনতা, 2 দিন ব্যাপী আজকে